হ্যালো কি অবস্থা পিপল। সো আজকে হচ্ছে কি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, আর আমি অলরেডি লেট। আমার ফ্রেন্ড নিচে দাঁড়া আছে জিমের জন্য। এতদিন যে আমি শুধু ভিডিও বানাই তা না, আমি কিন্তু জিমও যাইনি। সো চলো আজকে জিমও যাই, অ্যান্ড আজকে আপনাদের একটা নতুন ফ্রেশার্স দেখাবো। আজকে রোদের অবস্থা করুন। এখন যাচ্ছে হচ্ছে আমরা ব্যানানা খেতে, আমি কলা কলা কিনে দেন হচ্ছে খাই। বিকজ যেহেতু হচ্ছে গিয়ে মানি শর্টেজ, সো একবার এতগুলো কলা কিনি না, আর একবার এতগুলো কলা কিনলে মানে ফ্রেশ থাকে না আর কি। মেন কথা হচ্ছে এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা শুরুতে ট্রেনিং করতে যান তারা মনে করেন যে শুরুতে আপনি 2 কেজি 3 কেজি নিয়ে ফেলবেন। অ্যান্ড এই রিজনেই হচ্ছে কি আমি শুরু থেকে ভিডিও বানানো স্টার্ট করছি, যাতে আপনারা দেখেন যে অনেকদিন পর যদি গ্যাপ দেন কিংবা হচ্ছে গিয়ে একদম শুরুতে যান, তাহলে আপনারা হচ্ছে গিয়ে ওয়েট নিয়েন না। আর শুরুতে হচ্ছে গিয়ে কোনো ক্যালোরি নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, খাবারের চিন্তা ভাবনা দরকার নেই। নর্মাল যেরকম নিয়ে মানে যেরকম খাচ্ছিলেন ওরকম আপনারা খাবেন। কেন ওরকম করে খাবেন এটা আমি বাসায় যেয়ে আপনাদের ডিসক্রাইব করবো। এটা ফাইটে গেছে জোড়া কলা পেয়ে গেছে আজকে। উইন 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 আমরা আজকে বুকড পুরা। আরে আমরা যে জায়গায় দাঁড়ায় থাকি এই জায়গায় তো কাঁঠালের পাহাড় গাইস। কি ধুলা ভাই, দেখছোস? এত বোঝা যায় না কি ধুলা। কাঁঠাল গাইস, কাঁঠাল লাগবে। সো একটু আগে হচ্ছে গিয়ে আমার কলা পড়ে গেছে। আই মিন আমার কলা বলতে ওই যে ভাই কলাটা ফালাই দিয়েছে ভাই। আজকের মতো ওয়ার্কআউট শেষ। বাইরে অনেক রোদ দেখতে পাচ্ছেন, হাতে বোতল পানি। সো সামনে একটু আপাতত একটু কিছু খাইতে পারি, অনেক গরম লাগতেছে। অ্যান্ড সব কথা বলবো বাসায়। হ্যালো কি অবস্থা সবার, আমি আবারও চলে আসছি। আর বিগত কয়েকদিন হচ্ছে আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও বানানো হয় নাই, আমি আপনাদের অনেক মিস করছি। আজকে আমি কিছু কিছু ব্যাপার নিয়ে একটু অল্প অল্প করে কথা বলবো। সব ব্যাপার নিয়ে বিস্তারিত কথা আমরা আপকামিং ডেইসে বলবো ইনশাআল্লাহ। সবার প্রথমে যে টপিকটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই পড়ছি, এটা আমরা সবাই টেলিভিশনে দেখি, এটা আমরা লাইক যে কোনো ভিডিও লাইক হেলথের জরুরি যেটা দরকার ওইগুলি ভিডিও যদি আমরা ওপেন করি তাহলে আমরা দেখবো যে পানির গুরুত্ব কী। বিকজ আমাদের শরীর 70% পানি দিয়ে তৈরি। এখন অনেকে বলেন যে ভাই আমি বেশি পানি খাবো, আমার তো ওয়াশরুম বেশি যাওয়া লাগবে। ফ্যাক্ট হচ্ছে যে নো ম্যাটার হোয়াট, আপনাকে আপনার যে প্রতিদিনের যে পানি মানে পর্যাপ্ত পরিমাণ পানি সেটা আপনার খেতেই হবে। পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে আপনার অনেকগুলো ডিজিজ হতে পারে, নিউরনের প্রবলেম হতে পারে, হেলথ ইস্যুস দেখা দিতে পারে, ঘুম ঠিক মতো না হতে পারে, ইভেন তো আপনার স্ক্যাল্প ড্রাই হয়ে যেতে পারে। সব কিছুর মধ্যে পানি ইনক্লুডেড। আর পানিটা হইতে হবে ভালো পানি। এখন আপনি যদি আয়রনওয়ালা পানি খান তাহলে দেখা যাবে যে আপনার শরীরে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে। আর্সেনিকওয়ালা পানি যদি আপনি খান তাহলে দেখা দেবে বিভিন্ন রোগ হচ্ছে আপনার শরীরের মধ্যে। এই জন্য আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি যে পানিটা খাচ্ছেন সেই পানিটা মিনারেল ওয়াটার। আপনারা যে কোশ্চেনগুলি করেন ইন ফিউচারে আমি সেই অ্যান্সারগুলি মানে লাইক যে কোশ্চেনগুলি আপনারা করেন সেই কোশ্চেনের অ্যান্সারগুলি ইনশাআল্লাহ আমি দিতে পারবো। আপাতত হচ্ছে কি আমরা এত ডিপলি না যাই, বাট স্লোলি যাব। সো ফর নিউ জিম করতেছেন, নতুন যাচ্ছেন, তারা শুরুতেই এত তাড়াহুড়ো করবেন না। টেক টাইম অ্যান্ড একটা লং ব্রেথ নেন, তারপর হচ্ছে গিয়ে রেগুলারলি আপনি যাওয়া স্টার্ট করেন। আপনার ক্যালোরি নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনার শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করেন, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আর 2 আপনার যাতে ওয়াটার ইনটেক ভালো থাকে। আর যারা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট লেভেলের, যারা হচ্ছে গিয়ে ক্রিয়েটিন নেওয়ার প্ল্যান করতেছেন বা নিছেন, তারা ক্রিয়েটিন নিলে অনেক বেশি পানি খাওয়া লাগে। এখন আপনি যদি হচ্ছে গিয়ে পানি না খান, ক্রিয়েটিন নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার হেলথের বারটা অলরেডি বেজে গেছে হয়তো। তো তখন হচ্ছে গিয়ে আপনি আবার ক্রিয়েটিনের উপরে মানে দোষ চাপান যে ভাই ক্রিয়েটিন খাচ্ছি এই জন্য এরকম হয়েছে, ক্রিয়েটিন তো ভালো না। আর ক্রিয়েটিন ন্যাচারাল অনেক দিনের একটা রিসার্চের ফল এটা। অ্যান্ড এটা যারা হচ্ছে গিয়ে লাইক অবভিয়াসলি যারা হেলথই ঠিক রাখতে চায় বা হচ্ছে গিয়ে এই ক্রিয়েটিন
অনেক কাজে লাগে, যেমন আপনার এনার্জি ঠিকঠাক থাকবে। যদি এখনও ক্রিয়েটিন আমি নিই নাই, এখনও নিব সামনে। ওই যে বললাম যে শরীরটাকে জিমের অভ্যস্ত করে তুলতে হবে। মানে আমি যে জিমে গেছি একদিনে কিন্তু আমার বডি বুঝবে না, ও স্লোলি বুঝতে পারবে যে না কিছু একটা চেঞ্জ হচ্ছে, খাবারে চেঞ্জ হচ্ছে, আমার ডায়েটে চেঞ্জ হচ্ছে, ওয়ার্কআউটে চেঞ্জ হচ্ছে। তখন আমি আস্তে আস্তে আমার বডিকে আরও দিতে পারবো। এখন ধাপ করে যদি আমার বডিকে একটা পুশ দেই, আমার বডি কিন্তু সেটা নিতে পারবে না, কারণ আমাদের বডি অ্যাকচুয়ালি ডিরেক্ট বুঝে না। এখন ধরেন কেউ জিমে গেছে ওজন কমানোর জন্য, মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ তারা মনে করে জিমে মানুষ যায় ওজন কমাইতে অথবা ওজন বাড়াতে, যেটার কোনোটাই ঠিক না। তো ধরেন আমি ধরে নিলাম যে কেউ একজন গেছে জিমে, সে হচ্ছে কি ওজন কমানোর জন্য গেছে। এখন ও যদি প্রথম দিনই যে হচ্ছে গিয়ে সব রুটিন নিয়েও নিল, সেকেন্ড দিন থেকে ও যখন খাওয়া কমাই দিবে, ইজিভাবে বোঝানোর ট্রাই করতেছি, যখন ও খাওয়া কমাই দিবে, ধরেন একটা লোক 2 প্লেট ভাত খাইতো পার ডে, মানে লাইক কী বলবে, দুপুরে সকালে রাতে 2 প্লেট করে ভাত খেত, টোটাল 6 প্লেট। এখন ও যদি ধাপ করে হচ্ছে গিয়ে 6 প্লেটের জায়গায় 3 প্লেট খেতে যায়, ওর বডিতে একটা ধাক্কা পড়বে, তখন ওর বডি সেটা নিতে পারবে না। তখন হচ্ছে কি করবে যে আপনি যখন হাঁটতেন, ধরেন আপনি 2 মিনিট হাঁটলে আপনার বডি সাপোজ 5 ক্যালোরি ক্ষয় করতো, তখন ও ইফিসিয়েন্সির দিকে যাবে। তখন বডির সেন্সরগুলো ইফিসিয়েন্সি ওয়েতে হচ্ছে কি আপনি যখন 5 ক্যালোরি পাচ্ছে না, মানে আপনার বডি পাচ্ছে না, তখনও ট্রাই করবে 2 মিনিট হাঁটতে 3 ক্যালোরি খরচ করার জন্য, সিম্পল ওয়ে। আর ও আস্তে আস্তে এই যে স্টোরেজটা আমার, যেমন আমি এখন ফ্যাট, আপাতত ফ্যাটই আছে আমার। ফ্যাট কোথায় হয়, এক চেস্ট আর হচ্ছে 2 বেলি ফ্যাটে, এই 2 জায়গায় হচ্ছে কি মানে আমার ফ্যাট স্টোর হয়। এক একজনের এক এক রকম ফ্যাট স্টোর হয় এক এক জায়গায়। কারো হচ্ছে গিয়ে মাসেলে মানে ফ্যাট স্টোর হয় বেশি, কারো লেগসে স্টোর হয় বেশি, কিন্তু আমার দেখা গেছে যে আমার বেলি ফ্যাট আর হচ্ছে চেস্টে ফ্যাট স্টোর হয় বেশি। তো ও যখন হচ্ছে গিয়ে ধরলাম যে 3 প্লেট খাচ্ছে, বডি যখন ধাক্কা খাচ্ছে, তখন ও পটেনশিয়াল ইউজ না করে ও স্টোর করা স্টার্ট করবে, মনে করবে যে কোনো একটা সামনে কোনো একটা কী বলবো, একটা বিপদ আসতেছে আর সামথিং আছে, ওর মানে বডি এখন মানে স্টোর করা লাগবে। তো তখন সে স্টোর করে দিবে, তখন আপনি চাইলেও হয়তো বা 2-3 কেজি কমাইতে পারবেন, এর বেশি আপনি আর কমাতে পারবেন না। 2000 ক্যালোরি আপনার পিক, এখন আপনি 2000 থেকে 2800 আসছেন, 2800 থেকে 2600 আসছেন, আর কত কমাবেন? আপনার বডি তো আর নিতে পারবে না। ফ্যাট লুজ করার যে একটা মানে ওয়ে আপনার চিন্তা ভাবনা করেন, সেই ওয়েটা অ্যাকচুয়ালি ফুললি কার্যকর না। আমরা ফ্যাট লস বা এইসব নিয়ে সামনে আরও বিস্তারিত কথা বলবো। অ্যান্ড যেহেতু হচ্ছে কি আমিও আস্তে আস্তে আমার বডিকে ডাইজেস্ট করতেছে, আস্তে আস্তে হচ্ছে কি ও বুঝতেছে যে আস্তে আস্তে জিমে যাচ্ছি, সো স্লো অ্যান্ড স্টেডি থাকি আমরা এত ফাস্ট সব কিছু করবো না, আমরা এত ফাস্ট সব কিছু যাবো না, বিকজ ফাস্ট যেতে যায় আবার কোনো প্রবলেম না হয়। যেই ভাইয়েরা বা যারা হচ্ছে গিয়ে আপনার স্টেরয়েড নিয়ে খুবই লাফালাফি করেন যে ওটায় মানে লাইক ইভেন তো গ্রোথ হরমোন, এগুলি একটু হার্মফুল, বিকজ অফ আপনি মেবি মাসেল গ্রো করতেছেন, আপনি মেবি মাসেল পুট অন করতেছেন আপনার শরীরের মধ্যে, কিন্তু আপনার হার্ট সাথে সাথে বাড়তেছে, কিন্তু আপনার হার্ট যে এই যে আমাদের যে হার্টের বাল্বগুলি আছে, এগুলি যে যখন হচ্ছে গিয়ে রক্ত প্রডিউস করে, সেইটার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ছোট হয়ে আসে মাংসপেশির জন্য। যখন ছোট হয়ে আসে তখন কিন্তু ভালো করে ব্লাডটা প্রডিউস করতে পারে না। আপনার যে এত বড় শরীর হয়, আপনার যে এতগুলি মাসেল হয়, সেই মাসেলে ও ঠিকমতো ব্লাড পৌঁছাইতে পারে না। তো এই কারণে কি হয়, আপনার হার্ট অ্যাটাক চলে আসে, রক্ত শূন্য, হার্ট ডিজিজের রোগী হয়ে যাবেন আপনি জিম করবেন কোত্থেকে? এই যে রিসেন্টলি না, মেবি গত বছর আগের বছর হচ্ছে একটা প্লেয়ার, ও মারা গেছে 30 বছর না কত বছর বয়সে, 40 বছর। সো ডোন্ট টেক ইট, কারণ 40-50 বছর যখন হয়ে যাবে, তখন আপনি যখন মুরব্বীদের মতো থাকবেন, তখন আসলে জীবনের মানে নেই। আমরা জিম করি কেন, আমরা এক্সারসাইজ করি হচ্ছে যাতে আমাদের শরীর ফিট থাকে, ভালো থাকে। অ্যান্ড আমরা তো এরকম না যে স্পোর্টসে যা হচ্ছে কি খেলতেছে আর সামথিং এলস হয়। আপাতত স্টার্ট করে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, তারা মাইক্রো আর ম্যাক্রোর দিকে ফোকাস করতে পারেন। আমাদের ঘরে
কেউ অসুস্থ না হলে ফল ফ্রুট তেমন দেখা যায় না। সো এখন মাইক্রো আর ম্যাক্রোর দিকে অ্যাওয়ার হন আপনারা। আপনারা একটু গুগলে সার্চ করলেই এই মাইক্রো ম্যাক্রো ব্যাপারে জানতে পারবেন। আমি সামনে হয়তো বা মাইক্রো ম্যাক্রো ব্যাপারে আমি ভিডিও আনবো, কিন্তু ফ্রুটসের মধ্যে, ফলের মধ্যে অনেক মাইক্রো আর ম্যাক্রো আছে এখানে। আর পানি খান, যত পারেন তত পানি খান, কিন্তু এরকম যাতে না হয় যে সবসময় পানির বোতল হাতে নিয়ে বসে থাকেন, এরকম বলতেছে না। মানে আপনার ধারণ ক্ষমতা অনুযায়ী আপনি পানি খান, যাতে হচ্ছে গিয়ে আপনার পানি শূন্যতা না হয়। আর আজকে যে শ্যাম্পু মানে ধরু যে ফেস ওয়াশটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ফেস ওয়াশ। এটা হচ্ছে ইনসেইনের একটা ফেস ওয়াশ। আর ইনসেই এই যে ইনসেই। সো ইনসেইর যে এই ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটা আমি হচ্ছে মেবি অ্যাকচুয়ালি আমি আনিনি, এটা আমার বোন আনাইছে ফর টেস্টিং পারপাস। আমার বললো যে ভাই একটু দেখ এটা কিরকম রিভিউ। সো আমি দেখলাম যে এটার পিএইচ 5, ওই যে সেম গ্লিসারিন যে এই যে জেল ক্লিনজার 5.5 পিএইচ 5, ঠিক আছে, কিন্তু যেহেতু 300 বা এইরকম আশেপাশের যে ফেসেসগুলি আছে, এই ফেসেসগুলিতে আপনার তেমন ভালো ইনগ্রিডিয়েন্ট থাকে না। অ্যান্ড এটা তো সেম, কিন্তু তাই বলে এরকম না যে ফেসেসটা খারাপ। প্রাইস অনুযায়ী এই ফেসেসটা অনেক ভালো। সো আমি দেখলাম ইউজ করে, মানে লাইক এটা তো অল স্কিন টাইপের। যখন আপনি হচ্ছে ফেস ওয়াশটা মুখ ধন, তখন হচ্ছে গিয়ে ফেস ড্রাই হয়ে যায় না। আমি এইটা নিয়ে বিস্তারিত কথা বলবো না, জাস্ট খালি আপনাদের দেখানোর জন্যই আমি এখন হাতে নিয়েছি। আর আজকে বের হওয়ার কথা ছিল দুপুরবেলা, যদি বের হই তাহলে এর পরবর্তীতে ভিডিও ফুটেজ আমি রেকর্ড করা ট্রাই করবো। আর যদি বের না হয় তাহলে এইখানেই সমাপ্তি। আর বলে নেই, যারা আমাকে নতুন দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন, কারণ আপনার লাইকই পারে একমাত্র, আপনাদের সাপোর্টই পারে একমাত্র যে এই ভিডিওগুলি যাদের জন্য খুব দরকার, যারা খুঁজতেছে তাদের কাছে পৌঁছে যাক, তাদের নিউজ ফিডে পৌঁছে যাক। সো সাপোর্ট মি অ্যান্ড সি ইউ ইন দ্য, যদি পরবর্তীতে বাইরে যেতে তাহলে ওই ভিডিও, আর না হলে পরের দিন দেখা হবে ইনশাআল্লাহ।